উঠতেই আমি চাটা খেয়ে উঠলাম। চাটা গরম গো, কি গরম! বাপরে বাপ, আমি না জাস্ট ভাবতে পারছি না, এত गरम। कब आएगा वर्षा? वर्षा में पानी में हम नहाएंगे छत में जाके। तुम लोग भी नहाना चाहते हो मेरे साथ? তো পা দেখো, পা দেখো, পা দেখো। তো আজকে আমি পা দিয়েই আর কি শুরু করলাম। ওফো, মাথা খারাপ করে রেখে দেয় লাইভে বসলে। ও লাভলি, পা দেখো, পা দেখো, পা দেখো। পায়ে কি আছে? হ্যাঁ, কি আছে পায়েতে? আমাকে একটু বলো তো দেখি, পায়ে কি আছে? এত পা দেখার আবদার কেন? আর দেখো, আমি লাইভে ধরো আমি সোফায় বসে আছি, আমি পাটা দেখাতে, ধরো ক্যামেরাটা আমার উপরে আছে, ক্যামেরাটা নিচে রেখে আমি করতে পারবো না। তো এইরকমভাবে পাটা দেখানোর আমার মানে সম্ভব নয়। ও, আমি তো পাগল হয়ে যাই। আমি জাস্ট নামটা নিতে পারছি না এই সময়। নামটা যদি মনে করতাম তো ভালোই হতো। না যে বা যারা দু একজন, সবাই না, দু একজনের খুব মানে প্রথম থেকে লাইফের শেষ পর্যন্ত সেই একই ডায়ালগ, একই কমেন্ট, পা দেখো, পা দেখো, পা দেখো। তো চলো, আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করছি। কি করব না করব সেটাও যায় না, ইনস্ট্যান্ট সব ভাববো কী হবে, কি করব সেটা আমি না এত আগে থেকে স্ক্রিপ্ট করে নিয়ে আমি ব্লগ করতে বসি না, ঠিক আছে? এবারে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটু পা দিয়ে করে দিলাম। দেখো, আমি কিন্তু রিকোয়েস্টগুলো সবসময় রাখার চেষ্টা করি। যে রিকোয়েস্টটা করো আমাকে লাইভে, সেই আবদারগুলো আমি ব্লগে দিয়ে থাকি। তো চলো এখন যাওয়া যাক। ও হো, আমি কি করছি আমি নিজেও জানি না কি করছি আমি, कुछ नहीं जानते हैं बट कुछ तो करना पड़ेगा। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো আমি ভেবে পাচ্ছি না। তো এবার দেখো, আমি মিনি বাগানটা আমার চলে এসেছি। এখানে না আমি চাল ধুচ্ছি। দেখো একটা জিনিস দেখবে, দেখো চাল ধোয়া, এই যে এই গাছটা দেখছো, এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা, এই গাছটার মধ্যে নাকি এই চাল ধোয়া জলটা দিতে হয়। যাই হোক, আমার মা এনে দিয়েছে গাছটা, আর বলেছে এই গাছটা যখনই জল দিবি এমনি জল না, চাল ধোয়া জল দিতে। এই গাছটা কেউ যদি তোমরা চিনে থাকো, দেখতে পাচ্ছ তো অবশ্যই আমাকে বলবে তো। আর দেখো, যতক্ষণ না এই চালটিকে তোমার এই যে চালের যে ঘোলা একটা থাকবে না, ততক্ষণ ধরে কিন্তু চালটা ধুতে হবে। দেখো দেখো, এখন পুরো পরিষ্কার জল ছাড়ছে। চালের মধ্যে কেন বলো তো, চাল বলো ডাল বলো, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। কারণ অনেক রাসায়নিক পাউডার দেওয়া হয় তো, যেগুলো শরীর স্বাস্থ্যের জন্য ভালো না। তার জন্য তোমরাও কিন্তু তাই করবে। তো দেখো, ঝকঝকে হয়ে গেল, যে এটা একটার মধ্যে, এটার মধ্যে ওই যে কীটনাশক পাউডারগুলো দেয় না, সেগুলোর জন্যে। এবার আমি আমার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখো এত মানে হাওয়া দেয়, আর তোমার হাওয়ার জন্য এইসব সিস্টেমগুলো করে রাখা। গ্যাস জ্বালতে পারি না, আর অন্ধকার করে দিলেও রান্না করতে অসুবিধা হয়, মানে সবটাই চাপ। এবার আজকে যেহেতু জানো তো লাস্ট মঙ্গলবার, মানে এই কতগুলো মঙ্গলবার গেল তো, তো আজকে বজরঙ্গলি পুজো দেওয়া হয়েছে, তো আজকে নিরামিষ খাওয়া। গ্যাসটা আমার মুছাই আছে, তারপরেও আমি একবার সাবান দিয়ে মুছে দিচ্ছি। যেহেতু মাছ মাংস সব করা হয়েছে, তার জন্যে একবার সার্ফ দিয়ে মুছে নিয়ে তারপরে আসছি। বাবা, গাছগুলোটা এত গরম লাগছে, দেখো একটু বরফ নিয়ে এসেছি। আর এই টোনারের বোতলটা আমার খালি হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা দেখে বরফ ঢুলে যাচ্ছে, তো ঢোকাতে পারবো কি? ঢুকছে, ঢুকেছে ঢুকেছে।
গেছে হাতে। এর মধ্যে এবার জল দেবো। হ্যাঁ, ও বেশি জল দিলে হবে না, আর একটু বরফ দিলে ভালো হয়। এটা বেশ ভালো লাগছে। এটা ভালো করে একটু শেক করে নিলাম। আর টোনারটা শেষ হয়ে গেছে। টোনারের একটা স্মেল আছে, সেটাও তো একটা খুব সুন্দর। এটা তো মানে দারুণ একটা জিনিস, তোমরা সবসময় ক্যারি করবে। এটা আমার আছে একটা, এটা জাস্ট শেষ হয়ে গেছে, বোতলটা ফেলবো কেন। তো এই কোথায় যাচ্ছে, চলো তোমাদের দিকে একটু দিয়ে দিই। আর বরফ দিয়ে দিয়েছে। ও বেশ ঘরে কাজ করতে করতে বেশ একটুখানি মেরে নিলে বেশ ভালো লাগবে। চলো এবার আমার গ্যাস ফ্যাস তো পোছা হয়ে গেছে, দেখো। তো চলো এই যে এটা দিয়ে আইস ওয়াটার দিয়ে আমার একটু অনেকটা ফ্রেশ লাগছে, জানো তো। তো গ্যাস মাজলাম, এই সমস্ত মাজলাম, দেখো এদিকে যা আছে সব মাজামুজি করলাম। দিয়ে এবার আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, বসিয়ে দিই ভাতটা। নিরামিষ করবো তো, কী করবো মানে মাথায় ঢোকে না। এটাও একটুখানি করে নিই। এখানে আমি বসিয়ে দিলাম মুগের ডাল, ফ্রাই হবে। একটুখানি কাছে আসো, আর কাছাকাছি দেখতে থাকো। আজকে ভেজ রেসিপি কি করবো, পনির পনির এনেছে, জানো তো। আমার এই দিনের বেলা পনির করতে একদম মন চাইছে না। আমার দিনের বেলা একদম সিম্পলের মধ্যে রান্না, একটা কি বলবো, হাঁপাচ্ছি, দেখছো তো। সব কাজ করা হবে। এই একটু ডালটা নাড়াচাড়া করে নিই। আর এখন একদম এই বেলাটা তো সিম্পলের মধ্যে রাখবো, সেটাই ইচ্ছা আছে। এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কি আমার তো বেশি কিছু করে না। ডালটা একটুখানি লাল লাল ফ্রাই হবে। দেখো ডালটা না আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার তার মধ্যে আমি জলটা দেবো, গ্যাসটা অফ করে দেবো। আমি কিন্তু অবশ্যই, অনেকে আছে ডাইরেক্ট জল দিয়ে কী করে একদম ফোটাতে বসিয়ে দেয়, কিন্তু আমি সেটা করি না। দেখো রূপটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ রূপটা দেখো কতটা। এর যে একটা কীটনাশক পাউডারটা দেওয়া হয়, সেটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে খাওয়া ভালো। ডাল চাল দুটোই, সেটাকে আমি ফেলে দিই। দেখতে পাচ্ছ, দেখে নাও, ফেলছি। দেখো আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন। এদিক দিয়ে আরো রিফ্লেকশনটা হচ্ছে। এবার আমি ফিল্টারে জল দেবো। ফিল্টারের জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য নুন। আজকে কিন্তু সেরকম কিছু রান্নার কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, বাট আজকে মঙ্গলবার কি রান্না করছি, তোমাদের লাভলি আজকে কী খাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শেয়ার দেবো। এখানে আমি পোস্তটা একটু কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার চলো অন্য ধাপে যাওয়া যায়। দেখো আমি এই জায়গাটা একটু বসে গেলাম। আর কি বলবো, এত গরম লাগছে, মানে বোঝানো যাবে না তোমাদেরকে। আবার বটিটাকেও মাজলাম, আলু ছাড়ানোটাকেও মাজলাম। আমি যখন যেটা করি সেটা খুব নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। মানে আমি যখন নিরামিষটাই খাবো, তাহলে আমাকে সেটাই মানে প্রপারলি সবটা ধোয়া মাজা। দেখো আমাদের তো ঘরে আঁশ পাশ এসব হয়, যেটা আমি আজকে যখন সিদ্ধান্ত নিয়েছি, আমি কিন্তু প্রতি মঙ্গলবার খাওয়া হয় না আমাদের নিরামিষ। তো আজকে যেহেতু জুনের 10 তারিখের যে মঙ্গলবারটা, এইবারের মঙ্গলে
বছর পড়েছে একটা, সেটা তোমরা জানো নিশ্চয়ই, অনেকে জানো না, সেটা বলে দিচ্ছি। আজকের মঙ্গলবারের পুজোটা বজরংবলীর পুজোটা খুব ইম্পর্টেন্ট, আর ভাবলাম চলো বজরংবলী পুজোটা আমরা প্রতি মঙ্গলবারকেই করি, নিরামিষটা খাওয়া হয় না, তো ভাবলাম না আজকে নিরামিষ খাবো। আর নিরামিষ খাবো বলে কী করলাম বলো তো, ও বাবা আমি কিভাবে বসবো, আমার মানে হচ্ছে না, এত গরম বাবা, আমার রান্নাঘরটা না প্রচুর গরম জানো তো। কেউ যদি একটু হেল্প করে দিতে আমার সাথে সাথে। এই দেখো আমার এই যে টুকুর টুকুর পিটপিটিনি কাজ যেটাকে বলে, সেটা আমার কাজের লোকদের কাজের লোক করবেই না, কাজের লোক ওই লাড়া ঝাপটা করে দিয়ে চলেই যাবে। কাজের লোক আমার মতো করে এত নিষ্ঠাভাবে সব ধুয়ে মেজে এত সুন্দরভাবে করবেই না। আমার মানে অভিজ্ঞতা হয়ে গেছে, ওদের থেকে কাজ নেওয়া ছাড়া তো একটা সময় আমার উপায় ছিল না, ওরাই আমার ভরসা ছিল। সেই সময়টা আমি দেখে নিয়েছি, যে সময়টা আমার ছেলে খুব ছোটো ছিল, যে সময়টা ধরো আমার সিজার হয়েছে, সেই সময়টা আমি ওদের কিছু কাজ করতে পারো না, সেই সময়টা ওদের উপর দিয়েই আমার নির্ভর ছিলাম। তো বাবা যা যেমন ব্যবহার তেমন তাদের কাজ, ওই জন্য এখন বাবা আমি নিজে বিন্দাস, আমি নিজে কাজ করব, কার পেছনে তো খিটখিট করারও দরকার নেই, আর কাউ কিছু মানে কারো কাজ আমার পছন্দও হবে না জীবনে। আর যতদিন আমি নিজে পারবো করে যাব, বোঝাতে পারলাম? তো চলো এই আলুগুলো কিভাবে কাটছি দেখতে পাচ্ছ। আজকে একদম সিম্পলের মধ্যেই রাখবো। কালকে কি হয়েছে, লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছি, কি অবস্থা। তারপরে ঘুম ভেঙেছে কটায় যেন, 3টে নাগাদ। তখনও বোধ হয় ছিল, আরে রাতুলজি ছিল। রাতুলজি কিন্তু আমি যতক্ষণ লাইভে কন্টিনিউ করি ততক্ষণ কিন্তু রাতুলজি থাকে। থ্যাংক ইউ সো মাচ রাতুল, তুমি যদি ব্লগটা দেখো তো তোমার ব্লগে তোমার নামটা আমি নিয়েছি রাতুল, কিন্তু রাতুল একের সময় খুব বদমাইশি করে। দেখো আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, ট্যালেন্ট একেই বলে। আর কাটছি দেখো, বটিতে কাটা কিন্তু আমার অভ্যেস নেই, আমি ছুরিতেই কাটি ম্যাক্সিমাম সময়। আমার রান্নার যে কটা ব্লগ দেখেছো আমি ছুরিতে সবজি কাটি, কিন্তু আমার এখানটা বটিতে একটু ছড়িয়ে ছিটিয়ে বসে আরাম করে বেশ ভালো লাগছে, তাই কাটছি। আর পাখাটা হাওয়াটাও পাচ্ছি, গরমটা লাগছে না। তো রান্নাটা কমপ্লিট করে আমি তোমাদের বললাম না, ব্লগের প্রথমেই বলেছিলাম তো, যে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট রাখি না, যে এই করবো, সেগুলো আমার বন্ধুদেরকে দেখাবো, এরকম কোনো ব্যাপার নেই আমার ব্লগে। আমি কিন্তু ইনস্ট্যান্ট ভেবে নিই। আর কেউ যদি আমাকে আমার বিনা অন্যায়তে কেউ যদি আমাকে দুটো কথা বলে না, মানে অপমানজনক কথা বা কিছু, আমি না সেগুলো একদম সহ্য করতে পারি না। আমিও ওই সেই সময় ইনস্ট্যান্ট একদম ধুতুনে দিয়ে দিই, ইনস্ট্যান্ট। আমার কাছে ওইসব পরে টরে ওইসব চলবে না, পরে দেখে নেবো যা হবে ওইসব না, একদম ইনস্ট্যান্ট দিয়ে দিই। এসি তো চলো রান্নাঘরে যাইতে হইব। দেখো এখানে এটা আলুটা কাটলাম, তো আমার ঘর সকালবেলা মোছা হয়ে গেছে, তার জন্যে এখানটা পাটা পিছলেও যেতে পারে, প্লাস তোমার কীভাবে বলতো, এই আলুর দাগটা মার্বেল তো, মারবেন না সরি টাইলস, ওর দাগটা হয়ে যাবে, তার জন্যে একটু মুছে নেওয়াটাই ভালো। আমি ডান্স করতে করতে রান্না করছি। ऐसे न मुझे तुम देखो, ओहो इधर पिछला, ऐसे न मुझे तुम देखो, सीने से लगा
चुरा लूंगा तुमको दिल में छुपा लूंगा তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে স্নান করতে যাব। তো রান্না বেশ কিছুটা হয়ে গেছে। তো এবার চলো স্নানের জন্য প্রস্তুতি নিই। এই গরমে তো দেখছো ভালোই বেশ ট্যান ফ্যান পড়ে যাচ্ছে, দুদিন ছাড়াছাড়ি একটা ট্যানের ব্যবস্থাটা করতে হবে, নাহলে কিন্তু একদম সেই গরমের মধ্যে সেই দীঘা থেকে ফিরে আসতে যে জিনিসটা হয়, যদি আমরা কেয়ার না করি, যদি মাঝে মাঝে দেখো আমরা কেয়ার করি স্কিনের, তাহলে কিন্তু এতটাও মানে একটা বাজে ব্যাপার হবে না। দেখছো আমার মুখ চোখ আছে কি শুকনো শুকনো লাগছে, কেন বলো তো? কারণ আছে, আমার বেশ ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে আমার চেস্টে মনে হচ্ছে বেশ সর্দি বসে আছে। তার জন্য আমার না আমার যখন ঠান্ডা লাগে, অনেকের আছে হাঁচি ফাঁচি এসব দিয়ে সর্দি বেরিয়ে যায়, আমার না সঙ্গে সঙ্গে বসে যায়। আমি তখন বুঝতে পারি, আমার তখন একটা কষ্ট হয়, সেই সর্দি বসে গেলে যেমন একটা হয়। আর সব থেকে বড়ো কথা, আমার মুখ চোখ বসে যায়। সেই সময় বুঝেই নিই যে আমার ভেতর দিয়ে আমি একটুখানি আমার শরীরটা একটুখানি খারাপ আছে। তো এটা স্বাভাবিক, সকলের হয়। কিন্তু আমার যেটা ঠান্ডা লাগলে হয়, সেটা কিন্তু আমার ফার্স্ট চোখ মুখ বসবে, আর কী হবে বলো তো, চেস্টে বসে যায় সম্পূর্ণ বসে। তো আবার কিছুদিন পর একটা কাশির ব্যাপার হয়েছে, ব্যবস্থা হচ্ছে। সেটা কিন্তু না হয়, তার জন্য কী করতে হবে, যত ভাব নিতে পারবো আমরা তত ভালো। অনেকেরই হয়, অনেকের আছে নাক দিয়ে দিয়ে ঝরে বেরিয়ে যায়, আর অনেকের আছে বসে যায়। এটা বুঝাতে পারলাম তোমাদের? তো দেখো এখানে আমি আটার কৌটো নিয়ে নিয়েছি। হ্যাঁ, আটাটা নিয়ে এখন আমি কী করবো, আটাটা নিয়ে আমি এখন দেখো এটার মধ্যে হাওয়া দিচ্ছে, তো ওদের সারা ঘরটা নোংরা হবে। আমি এক্ষুনি টেবিলটাকেও পরিষ্কার করেছি। এটার সাথে আর একটা জিনিস মেশাতে হবে। তো এইটার মধ্যে আমি দিয়ে দেবো দই, ভালো করে মিক্স করে দেবো, দিয়ে ফুল বডিতে মেখে দেবো। হয়তো ভাবতে পারো যে দইয়ের সাথে তো আমরা ম্যাক্সিমাম সময় মুলতানি মাটি নয় বেসন এগুলো দিই, কিন্তু এইটা না আমি অনেক প্রাচীনকালের বলতে আমি অনেক আগে একটা শুনেছি, আর কত সুন্দর ক্রিম পেস্ট হয়েছে। দইয়ের পরিমাণটা বেশ অনেকটা যাবে, ঠিক আছে। আমি এটা একটা দেখেছিলাম, মানে কোথায় বলো তো, দেখেছিলাম বেশ অনেক বছর আগে। আমি না একবারও অ্যাপ্লাই করিনি আটা দিয়ে, কোথায় দেখেছি, আমার ঘরের মানুষকেই করতে দেখেছি। আমি তখন অনেক ছোট ছিলাম তখন। হ্যাঁ, আমার পিসিকে দেখেছি। তা আমার পিসি বলেছিল যে এটা নাকি ঠাকুমাও ইউজ করতো, স্কিন খুব ভালো থাকে, স্কিন ফর্সা হয়, উজ্জ্বল হয়। আগেকার দিনে তো এত দামি দামি ক্রিম এত কিছু বেরোয়নি, তাই না? তখনকার দিনেও কিন্তু আমার ঠাকুমা খুব সুন্দরী ছিল, ঠিক আছে, এবং আমার পিসিরাও খুব সুন্দরী, মানে আমার বাবাও খুব সুন্দর, আমার মাও খুব সুন্দর। আমার মা হয়তো এখন একটুখানি শরীর খারাপের কারণে একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমার মাও ভীষণ সুন্দরী ছিল। তো সেই সময় এইগুলো ইউজ করতো প্রাকৃতিকে। এতে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, এটা দইটা অনেকটা বেশি পরিমাণ লাগবে। দেখো দইটা একদম ক্রিম পেস্ট হয়ে গেছে, দেখছো তো? এটা পুরো ফুল বডিটা আমি ইউজ করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো আসল রেজাল্টটা কী হলো। তো স্নান হলো, লো ব্যাটারি দেখাচ্ছে, তো যাই হোক স্কিনটা দেখো চানের আগে স্কিন দেখেছো, এবং এখন চান করার পর স্কিনটা দেখো। কি মাখলাম, শুধুমাত্র দইয়ের সাথে, দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে কিন্তু বন্ধুরা, আর আটা। এত সুন্দর তোমাদের স্কিনটা করবে, স্কিনটা না একদম বাটার করে দিয়েছে, বাটার। দেখো একদম বাটার, হাত বলেছি বাটার লাগছে, সত্যি রিয়েলি বলছি, একদম বাটারের স্কিন করে দিয়েছে। আমি দেখো ফেসে এখনও পর্যন্ত কিচ্ছু দিইনি, দেখেছো? তাতেই একটা কেমন বেশ চমক দিচ্ছে। তো কিছু লাগবে না, তোমাদের দামি দামি প্রোডাক্ট কিনে মাখতে হবে না বন্ধুরা। আমরা পুরুষ বন্ধুদের জন্য বলছি, তোমরাও নিজেদেরকে সুন্দর রাখার চেষ্টা করো।
তো দেখো আমি এখন একটু লাল 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 পরি আর এখনো কিছু খাইনি আমি। জাস্ট পুজোটা দেখো, পুজো তো আমি দিইনি, আজকে জয় মঙ্গলবার লাস্ট মঙ্গলবার ছিল, তো পুজোটা দেওয়া হয়নি, প্রসাদ খেয়েছি একটু। দেখো বজরঙ্গলির টিকা করে নিয়েছি। তো এবার যাব ভাত খেতে। তো বসে পড়েছি আমি ডাইনিং টেবিলে। তো এখানে দেখো মুগের ডাল, যেটা দেখছিলে আমি ভাজলাম করলাম। এখানে আছে আমার বাসমতি চালের, এই চালটা না তোমরা ফ্রায়েড রাইস বলো, বিরিয়ানি বলো, সব কিছু কিন্তু করে খাবে। বুঝছো কত লম্বা লম্বা একটা চালের পিস, আর একটুতেই আমার তো এইটুকুই লাগে। আর এখানে আছে ঘি, ঘি ছড়িয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা, আর এখানে আছে তোমার দেখো আলু পোস্ত। ছাড়ি ছাড়ি করে আলু পোস্ত না করলে না আমার পোষায় না। তো চলো প্রথমে একটু ঘি দিয়ে খাই। তো আজকের ব্লগটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরের লাঞ্চ থেকে নিয়ে শুরু করে সারাদিন আমি কী করি না করি সবটাই তো তোমাদের সাথে, আর স্পেশালি ভাবলাম